ইলাস্ট্রেটরে আমরা যখন কাজ শুরু করব তখন আমাদের সর্বপ্রথম যেটা করতে হয় সেটা হচ্ছে ক্যানভাস কিভাবে নিতে হয় সেটা দেখতে হয়। তো আমাদের প্রথম লেসনটা দেখি ইলাস্ট্রেটরে কিভাবে ক্যানভাস নিতে হয়। আমরা জানি সফটওয়্যার নতুন যে কোনো একটা ক্যানভাস নেওয়ার জন্য কন্ট্রোল প্রেস করতে হয়, কন্ট্রোল এন বা নিউ। সেজন্য আমরা কি করলাম, ফাইল নিউ ক্লিক করলাম। ফাইল নিউতে ক্লিক করে অথবা কন্ট্রোল এন প্রেস করলে যখন আমাদের এই জিনিসটা চলে আসবে অর্থাৎ নিউ ডকুমেন্টের জন্য, তখন আমরা প্রথমে A4 সাইজ, এখান থেকে সাইজ যেটা আছে A4 সাইজ, এটা সিলেক্ট করে নিই। আমরা ওকে করি, তাহলে আমাদের A4 সাইজের একটা পেজ নেওয়া হলো। এটা ল্যান্ডস্কেপে আছে। হ্যাঁ, আমরা বুঝে পেলাম যে A4 সাইজের একটা পেজ কিভাবে নিতে হবে। আমরা এখান থেকে এই যে ট্যাবটা আছে, ট্যাবটা ক্লোজ করে দিলাম। আবার ফাইলে গেলাম, আবার নিউতে গেলাম। এখন এই জায়গাটার সাথে একটু পরিচিত হই যে আমরা কিভাবে একটা A4 সাইজের পেপার নিলাম। দেখেন এখানে এই পেজটার নাম কি হবে, আমরা যে ফাইলটা নিচ্ছি সেই ফাইলটার নাম কি হবে, আমরা লিখতে পারি ফাইলটার নাম হবে AZALIFICT1। ফাইলের নাম দিলাম ALIFICT1। প্রোফাইল এখানে কাস্টম হচ্ছে প্রিন্টের জন্য, ওয়েবের জন্য, ডিভাইসের জন্য, ভিডিও বা ফিল্মের জন্য, বেসিক RGB ফ্ল্যাশ বিল্ডার। এখন আমরা যদি প্রিন্টের জন্য কাজ করি তাহলে প্রিন্ট নিব। আর আমরা যদি ওয়েবের জন্য ওয়েবসাইট ডিজাইন রিলেটেড অনেক কাজ আছে, যারা UI UX করে অথবা ব্যানার করে, তাদের জন্য ওয়েব নিব। আমরা প্রিন্ট নিয়ে কাজ করতেছি, প্রিন্ট নিলাম। প্রিন্ট নেওয়ার পর আমাদের এখানে এই যে সাইজ যেটা আছে সেটা কিন্তু যে A4 A3 আমাদের প্রিন্টের যে সাইজগুলো আছে সেগুলো কিছু ডকুমেন্টের সাইজ দেখাবে। কিন্তু যদি আমরা এখানে ওয়েব নেই তাহলে কিন্তু এখানে A4 A3 দেখাবে না, তাহলে ওয়েবসাইটে যে রেশিওগুলো আছে সেই রেশিওর কিছু স্যাম্পল সাইজ এখানে দেখাবে। তাই আমরা কি করব, প্রিন্ট মুড নিয়ে, প্রোফাইলে প্রিন্ট মুড নিয়ে আমরা এখানে এই একটা দুটা পরে যে সাইজ দেওয়া আছে এখান থেকে A4 সাইজ, A3 সাইজ, আমরা যারা জানি যে প্রিন্ট মোডে আমরা যে পেপারে প্রিন্ট করি সেই পেপারগুলোর সাইজ কি হয়, A4 সাইজ, A3 সাইজ, এরকম যে কোনো একটা সাইজ নিয়ে কাজ করবো। তাহলে A4 সাইজটা কোত্থেকে আসে আমরা বুঝলাম যে আমাদের এখান থেকে প্রিন্টে ক্লিক করব, দেন আমরা এখান থেকে A4 এ ক্লিক করব। আর এই যে A4 ক্লিক করলাম, এই A4 এর সাইজটা মূলত কি এটা বোঝার জন্য এই নিচে উইথ হাইট এবং এখানে যে পিটি দেওয়া আছে এটা হচ্ছে মূলত ইউনিট, এর ডান পাশে হচ্ছে পয়েন্ট, পিটি মানে পয়েন্ট। ইউনিটে যদি আমাদের কোনো কারণে বুঝতে হয় যে আমরা ইঞ্চিতে বুঝবো, সেন্টিমিটারে বুঝবো বা মিলিমিটারে বা এরকম কোনো একটা ইউনিটে আমরা কোন ইউনিটটাতে কাজ করতে চাই সেই ইউনিটটা আমরা এখান থেকে সিলেক্ট করব। এখান থেকে সিলেক্ট করার পর যে এখানে ইঞ্চিতে কনভার্ট হয়ে যাবে। আমরা দেখছি A4 সাইজের সাইজ হচ্ছে উইথ 8.27 ইঞ্চি, হাইট হচ্ছে 11.80 ইঞ্চি। কিন্তু যদি এটা আমরা সেন্টিমিটার করি সিএম, তাহলে A4 সাইজের উইথ হচ্ছে 21 সিএম আর হাইট হচ্ছে 29.7 সিএম। আমরা বুঝে গেলাম যে আসলে এখানে সাইজটার উইথ হাইট কোত্থেকে আসে এবং এখানে সিএম, এখানে যে এই অ্যামাউন্টগুলো চেঞ্জ হচ্ছে কি কারণে, A4 সাইজের এখানে কোন ইউনিট অনুযায়ী হবে সেই অনুযায়ী এখানে সেই অ্যামাউন্টটা শো করছে। আচ্ছা, এটাকে আমরা চাইলে কাস্টমাইজ করতে পারি। যদি আমরা চাই যে A4 সাইজ না করে আমরা 200 পিক্সেল বাই 200 পিক্সেল একটা অ্যামাউন্টে কাজ করবো, অথবা 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি একটা সাইজের মধ্যে আমরা একটা কাজ করব, তাহলে আমরা এখানে ইঞ্চি যেহেতু সিলেক্ট করা আছে তাই আমরা এখানে দিব 5, হাইটে দিব 5, তাহলে আমাদের 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি একটা ক্যানভাস তৈরি হবে। তারপর নিচে আছে হচ্ছে ব্লিডটা আমরা কি দিব, এটাকে একেবারে লাস্টের দিকে আমরা শিখবো, আপাতত এটুকু আমাদের অফ থাকুক। তারপর আছে অ্যাডভান্স কিছু অংশ, এখান থেকে আমরা CMYK করব না RGB করব শুরু থেকে দেখাই দিতে পারি। যদি আমরা প্রিন্টিং প্রেসে ছাপানোর জন্য কোনো কাজ করি অবশ্যই CMYK তে কাজ করব। আর যদি এমন হয় যে ওয়েবসাইটে পাবলিশ করব অথবা RGB প্রিন্ট করব অথবা ডিজিটাল কোনো একটা ডাইরেক্ট প্রিন্টার দিয়ে প্রিন্ট আউট করব, তখন আমরা RGB দিয়ে কাজ করব। এই ব্যাপারে আমরা কালার সেকশনে বা কালার কনভার্সন অথবা কালার কম্বিনেশন চ্যাপ্টারে যখন আমরা কাজ শিখবো তখন এগুলো দেখবো। তাহলে আমরা আপাতত এখানে যেটা দেখলাম, ফাইলের নাম কিভাবে দিতে হয়, ফাইলের সাইজ কিভাবে নিতে হয় অটোমেটিক্যালি, অথবা নিজে কিভাবে কাস্টম সাইজ দিব, ইউনিট কিভাবে পরিবর্তন করতে হয়, আর কালারের মান আমরা কোন মুডে কাজ করবো সেই মুডটা দেখলাম। এখানে একটা ছোট্ট বিষয় আছে, সে হচ্ছে ওরিয়েন্টেশন, অর্থাৎ আমরা পেজটাকে পোর্ট্রেট করব না ল্যান্ডস্কেপ করব, এটা যা সিলেক্ট করে দিব সেই অনুযায়ী। যেমন এখন পোর্ট্রেট সিলেক্ট করা আছে, এখন লম্বি হবে, আর ল্যান্ডস্কেপ সিলেক্ট করে থাকলে আড়াআড়ি হবে। এই হচ্ছে বিষয়। তাহলে আমরা এখান থেকে A4 সিলেক্ট করলাম, পোর্ট্রেট সিলেক্ট করলাম, আর এখানে CMYK থাকলো ওকে। এই আমাদের A4 সাইজের পেপার লম্বি আকার ধারণ করলো। এটা আমরা পেপার কিভাবে নিতে হয় সেটা শিখলাম।